ইলন মাস্ক নামটা শুনলে আমাদের চোখে ভাসে অসম্ভবকে সম্ভব করা এক মানুষ। ইলেকট্রনিক গাড়ি, রকেট, মহাকাশ জয়, কি নেই তার সাফল্যের ঝুলিতে। কিন্তু আপনি কি জানেন এই মানুষের জীবনও এমন একটা সময় এসেছিল যখন পরপর ব্যর্থতা তাকে প্রায় দেউলিয়া করে দিয়েছিল। আজ আমরা কথা বলবো আমাদের জীবনের বাস্তব কঠিন সমস্যা নিয়ে, আর দেখব কিভাবে ইলন মাস্কের জীবন থেকে আমরা তার সমাধান পেতে পারি। ধরুন আপনি নতুন কাজ বা নতুন ব্যবসা শুরু করলেন, কিন্তু দেখলেন আপনার আশা মতো কিছুই হচ্ছে না। প্রথম টাকাগুলো নষ্ট হয়ে গেল, লোকে আপনার ওপর বিশ্বাস করছে না, চারিপাশে শুধু সমালোচনা। আপনি কি তখন ভেঙে পড়বেন, হাল ছেড়ে দেবেন? কখনো কখনো আমাদের জীবনে এমন পরিস্থিতি আসে যখন আমাদের মনে হয় সব রাস্তা বন্ধ, কি করব আমরা বুঝতে পারি না। চিন্তা করুন এমন পরিস্থিতিতে ইলন মাস্ক কি করেছিলেন। সালটা 2008, বিশ্বজুড়ে তখন অর্থনৈতিক মন্দা। আর ঠিক সেই সময় ইলন মাস্কের দুইটি কোম্পানি টেসলা এবং স্পেস এক্স দুজনেই ঘোর সংকটে। ফ্যালকন 1 রকেট প্রথম 3 বার চেষ্টাতেও আকাশে উঠতে পারেনি। এর ফলে প্রচুর টাকা ক্ষতি হয়েছিল। চতুর্থবারের উৎক্ষেপণের জন্য টাকা জোগাড় করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। টেসলার প্রথম ইলেকট্রনিক গাড়ি তৈরি হচ্ছিল, কিন্তু প্রোডাকশন ডিলে আর খরচের কারণে কোম্পানি প্রায় দেউলিয়া হওয়ার পথে। ইলন মাস্কের কাছে ছিল তখন সামান্য টাকা। তিনি তার সমস্ত ব্যক্তিগত সম্পদ এই দুই কোম্পানিকে ঢেলেছিলেন। তার উপর ছিল বিবাহ বিচ্ছেদ, মানসিক চাপ। এক কথায় ব্যক্তিগত এবং পেশাগত জীবনে তিনি পুরোপুরি দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থায় ছিলেন। যখন সবাই তাকে পাগল বলেছিল, হাল ছেড়ে দিতে বলেছিল, তখন তিনি একটা মন্ত্র ব্যবহার করলেন, যার নাম ফার্স্ট প্রিন্সিপাল থিঙ্কিং। ফার্স্ট প্রিন্সিপাল থিঙ্কিং কি? সহজ কথায় ফার্স্ট প্রিন্সিপাল থিঙ্কিং হলো সমস্যার মূল ভিত্তিকে ভেঙে দেখা এবং প্রচলিত ধারণা থেকে বেরিয়ে এসে একবারে শূন্য থেকে নতুন করে চিন্তা করা। কিন্তু কিভাবে তিনি এটা করলেন? প্রচলিত ধারণা, রকেট তৈরি করতে প্রচুর টাকা খরচ হয়, তাই মহাকাশ যাত্রা শুধু সরকারি সংস্থার কাজ। কিন্তু ইলন মাস্কের প্রশ্ন, রকেট তৈরির মূল উপাদানগুলো কি? অ্যালুমিনিয়াম, টাইটানিয়াম, কার্বন ফাইবার। এই উপাদানগুলোর দাম কত? তিনি দেখলেন রকেট তৈরির মোট খরচের মাত্র 2% হলো এর উপাদানের দাম, কিন্তু বাকি 98% খরচ হয় সেগুলো একত্রিত করার প্রক্রিয়ায়। তাই ইলন মাস্ক সিদ্ধান্ত নিলেন তিনি বাজারের দাম না মেনে উৎপাদনগুলোর মূল দামের উপর ভিত্তি করে নিজের রকেটের সমস্ত যন্ত্রাংশ তৈরি করবেন আর ব্যবহারের উপযোগী রকেট বানাবেন। এই চিন্তা থেকেই স্পেস এক্স সফল হলো, কারণ তিনি পুরো ইন্ডাস্ট্রিকে নতুন করে সংজ্ঞায়িত করেছিলেন। এই ঘটনা থেকে আমাদের জীবনের সমস্যা সমাধানের ক্ষেত্রে 3টা গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। নাম্বার 1, সমস্যাটাকে ভাঙুন। আপনি যদি আপনার ব্যবসায় ব্যর্থতা নিয়ে ভাবেন, তবে সমস্যার মূলে যান। টাকা নেই, এটা সমস্যা নয়। মূল সমস্যা হলো কাস্টমাররা কেন আপনার পণ্য কিনছে না। এই মৌলিক প্রশ্নের উত্তর খুঁজুন। নাম্বার 2, প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করুন। সবাই যেটা করছে আপনাকেও সেটা করতে হবে এমন কোনো কথা নেই। যদি সবাই বলে এই কাজটা এভাবে হয় না, তবে জিজ্ঞেস করুন কেন হয় না। ইলন মাস্কের মতো শূন্য থেকে ভাবুন। নাম্বার 3, হাল না ছাড়া। 2008 সালে মাস্কের কাছে কেবল একটা সুযোগ ছিল। তিনি চতুর্থ রকেট উৎক্ষেপণের জন্য নিজের সব টাকা ঢেলে দেন, কারণ তিনি তার লক্ষ্যে স্থির ছিলেন। ব্যর্থতা আসবে, কিন্তু আপনার যদি নিজের ভীষণ এবং নিজের ফার্স্ট প্রিন্সিপালের উপর বিশ্বাস থাকে, তবে শেষ সুযোগ পর্যন্ত লড়াই করুন। মনে রাখবেন, ইলন মাস্কের জীবন প্রমাণ করে ব্যর্থতা কেবল একটা সাময়িক ফলাফল, আপনার চূড়ান্ত পরিণতি নয়। যখনই আপনার জীবন আপনাকে দেওয়ালে আটকে দেবে, তখনই ফার্স্ট প্রিন্সিপাল ফলো করুন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।